আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর সবার? সবাই যখন ২০২৫ নিয়ে ব্যস্ত, আমি তখন টাইম ট্রাভেল করে সরাসরি চলে গেছি ২০২৬-এ। কি বিশ্বাস হচ্ছে না? এই যে দেখুন, আমার আজকের স্পেশাল নিউ ইয়ার ক্রাফট। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই কিউট টুকি আর এই পপ আপ পান্ডা কার্ডটা বানালাম। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সাথে থাকলে মজার কিছু শিখতে পারবেন। কথা দিচ্ছি। প্রথমে শুরু করা যাক এই রঙিন টুপিটা দিয়ে। আমি আসলে চাচ্ছিলাম এমন কিছু বানাতে যেটা মাথায় দিলেই উৎসবের আমেজ চলে আসে। ম্যাটেরিয়াল: এটার জন্য আমি একটা বেশ শক্ত হার্ড পেপার নিয়েছি। পাতলা কাগজে টুপি বানালে সেটা কিন্তু মাথায় বেশিক্ষণ টিকে না, নুয়ে পড়ে। এরপর পেন্সিল দিয়ে একটা কোণ আকৃতির ডিজাইন করে নিলাম। ওপরের ওই তারাটা দেখছেন, ওটাই কিন্তু টুপির আসল হিরো। রং করার সময় আমি চিন্তা করলাম, কেন শুধু লাল নীল? আমি এতে গোলাপি, আকাশি আর বেগুনি রঙের স্ট্রাইপ দিয়েছি। আর মাঝখানের হলুদ ডটগুলো যেন ছোট্ট ছোট্ট লাইটের মতো জ্বলছে। এই ডিজাইনটা করতে গিয়ে আমার ছোটবেলার বার্থডে ক্যাপগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। বাইরে থেকে দেখে মনে হচ্ছে সাধারণ একটা সাদা কাগজ, তাই না? কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে এর ভেতরে। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো খুব সাধারণ একটা কার্ডের ভেতরটা কিভাবে দারুণ সব ড্রয়িং আর একটা পপ আপ পান্ডা দিয়ে সাজিয়ে তোলা যায়। অনেকেই তো বাইরে সাজান, কিন্তু আমি চেয়েছি কার্ডটা খুললেই যেন একটা সারপ্রাইজ পাওয়া যায়। এই কার্ডটি বানানোর জন্য আমি প্রথমেই একটা সলিড সাদা হার্ড পেপার বেছে নিয়েছি। হার্ড পেপার ব্যবহারের সুবিধে হল কার্ডটা বেশ মজবুত হয় এবং ভেতরের পপ আপ ডিজাইনটা ঠিক মতো ধরে রাখতে পারে। এরপর কার্ডের ভেতরের অংশে পেন্সিল দিয়ে আমি আমার মন মতো ডিজাইনগুলো এঁকে নিয়েছি। মাঝখানে আমাদের এই কিউট পান্ডা আর তার চারপাশে উৎসবের আমেজ দিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রঙিন আতশবাজি। আঁকার সময় আমি চেষ্টা করেছি প্রতিটি লাইন যেন পরিষ্কার হয়, যাতে রং করার পর সেটা ফুটে ওঠে। ডিজাইন আঁকা শেষ হবার পর আসে সবচেয়ে ধৈর্যের কাজ, কাটিং। আমি খুব সাবধানে পপ আপের জন্য নির্ধারিত অংশগুলো কেটে নিয়েছি। বিশেষ করে পান্ডাটা যেন কার্ড খোলার সাথে সাথেই সোজা হয়ে দাঁড়িয়ে যায়, সেজন্য ভাঁজগুলো খুব নিখুঁত হতে হয়েছে। কাঁচি চালানোর সময় একটু এদিক সেদিক হলেই কিন্তু পুরো মেকানিজমটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি খুব সময় নিয়ে এই কাজটা করেছি। দেখুন, এখন কার্ডটা খুললেই পান্ডাটা কি সুন্দরভাবে আপনাকে স্বাগত জানাচ্ছে। কাটাছেঁড়া তো হলো, এবার কার্ডে প্রাণ দেওয়ার পালা। আমি আমার মন মতো রং দিয়ে পুরো ভেতরটা সাজিয়েছি। আতশবাজিগুলোতে আমি নিয়ন শেড ব্যবহার করেছি, যাতে সেগুলো জলজ্জন্ত মনে হয়। আর আমাদের পান্ডা, তাকে তো কালো সাদা রেখেই গালে একটু গোলাপি আভা দিয়েছি, যাতে তাকে আরও কিউট লাগে। পান্ডাটার হাতে থাকা ২০২৬ লেখাটাকেও আমি উজ্জ্বল রঙে রাঙিয়েছি। আসলে ভেতরের সাদা ব্যাকগ্রাউন্ডে এই রঙিন ড্রয়িংগুলো দেখতে সত্যিই অন্যরকম লাগছে, তাই না? একটি সাধারণ হার্ড পেপার থেকে এই রঙিন সারপ্রাইজ কার্ডটি বানাতে আমার বেশ সময় লাগলেও শেষ ফলাফল দেখে আমি সত্যিই খুব খুশি। আপনারাও কি আমার মতো কার্ডের ভেতরটা সাজাতে বেশি পছন্দ করেন? এই পপ আপ পান্ডা আর ২০২৬-এর এই ছোট্ট জগৎটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার ক্রাফট প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করবেন।
2025 থেকে 2026 জানালার ফাঁক দিয়ে ঠুস করে বসে পড়ল। এইটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে দ্রুত জানাও। আচ্ছা, এই কার্ডটা আমি কিভাবে বানিয়েছি জানতে চাইলে পুরো ভিডিওটা দেখো, কোনো অংশে স্কিপ করবে না, কারণ এটাতে বেশ অনেকগুলো মাপজোক আছে। প্রথমে একটা 15 x 15 সেন্টিমিটার কাগজে নাও। হার্ড পেপার নিলে খুবই ভালো হয়। এরপর চারিপাশে 1.5 সেন্টিমিটার জায়গা রেখে মাঝের অংশটুকু কেটে নাও। এরকম দুটো কাগজ আমাদের কেটে নিতে হবে। এরপর মাঝে যে অংশটা ছিল সেখানে 2025 এবং 2026 ডেকোরেশন করে লিখে নাও। নিজের মন মতো কালার ইউজ করো। আমি 2025-এর জন্য গোলাপের কালার ইউজ করেছি এবং 2026-এর জন্য আকাশী এবং মেজেন্টা রং ইউজ করেছি। নতুন বছর সাবলিকেশনের জন্য লিখে নিয়েছি হ্যাপি নিউ ইয়ার। একটু আতশবাজির চিহ্ন দিয়েছি এবং কিছু বল চিহ্ন দিয়েছি। আতশবাজি ফুটে বলগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ছে সেটা বুঝাতে চেয়েছি আর কি। এরপর প্রত্যেকটা অংশ আলাদা করে কেটে নিয়েছি। এবার 5 পিস কাগজ লাগবে। এটাও হার্ড পেপার হতে হবে। মোট 5 পিস নিব, এক একটা পিস 3 সেন্টিমিটার করে হবে। এবার প্রতিটা কাগজ আলাদা আলাদাভাবে স্কচ টেপ দিয়ে আমার মতো করে লাগিয়ে নাও। তোমরা মাস্কিং টেপও ইউজ করতে পারো, তবে আঠা ইউজ করো না, কারণ আঠা ইউজ করলে পরবর্তী ভাঁজগুলো দেওয়া ভালো হবে না, বাট হবেই না। এবার কাগজগুলো সব উল্টো করে ধরে দেখো যে ঠিকঠাক মতো ভাঁজ হচ্ছে কিনা। সিকিউর হয়ে গেলে এবার কাগজটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনো এবং তার অপোজিট সাইডে আমার মতো করে স্কচ টেপগুলো লাগিয়ে নাও। এবার আগে যে ছোট ছোট করে 2025 এবং 2026 লিখেছিলে সেগুলো এই কাগজগুলোর ওপর বসিয়ে দাও। একটা একটা করে লাগানো প্রথমে একটু বিরক্তিকর লাগলেও যখন কাজটা সম্পূর্ণ হবে তখন বেশ ভালো লাগবে। আমি তো কাজটা করতে করতে ভাবছিলাম কখন এই কাজটা শেষ হবে, কখন এই রেডিমেড সারপ্রাইজটা দেখতে পারবো। দাদা, এবার দেখো ম্যাজিক। শেষে আর একটু ডেকোরেশন করলাম, একটা লাভ কেটে বসিয়ে দিলাম এবং একটু আকাশে রং দিয়ে সাজিয়ে দিলাম। কাজটা কার কার ভালো লেগেছে দ্রুত কমেন্টে জানাও, যাতে তোমাদের সাথে পরিচিত হতে পারি।